আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে বেগুন দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, সম্পূর্ণই নিরামিষ। তো আমার এই ভিডিওটি আশা করি না টেনে সবাই দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এই নিরামিষ রেসিপিটি, বেগুনের এই রেসিপিটা শীত শেষ হওয়ার আগে শীতের বেগুন দিয়ে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। কিভাবে এটা রান্না করি এবং ঝটপট খুব সহজে আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো, কিভাবে এই বেগুনের রেসিপিটি তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। বেগুনের ওই রেসিপিটি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা গাজর, আর নিয়েছি দুইটা মাঝারি সাইজের টমেটো। তো এগুলো দিয়েই হবে আজকের এই সুন্দর নিরামিষ রেসিপিটি। তো তোমরা শীত শেষ হওয়ার আগে এই শীতের এই বেগুন দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে খাবে। আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলো, সবার আগে এই বেগুনগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এখন আমি দেখো বেগুনগুলো আর একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ। এখন আমি বেগুনগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, বেগুনগুলো খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো চলো, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। দেখো, চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এটাতে এখন আমি দিয়ে দিব 2-3 চা চামচের মতো সাদা সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করে রাখা বেগুনগুলো। তো দেখো, বেগুনগুলো ম্যারিনেট করার কারণে কিন্তু দেখো কতটা পানি বেরিয়েছে। এখন এই পানিগুলো থেকে আমি আলাদা করে এই বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আর গাজরগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো দুইটাই শক্ত, একটুখানি সময় লাগবে ভেজে নিতে, এই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো একটুখানি লবণ আর হলুদ। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর হলুদ দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো আর গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেগুনের এই রেসিপিটি রান্না করার সময় যদি তোমরা এই গাজরের পরিবর্তে অন্য কোনো সবজি নিতে চাও, নিতে পারো। তো এটা অপশনাল। এখন আমি এই বেগুনগুলোর কাছে এই আলু আর গাজরগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো আর আমি ভেজে নিলাম না। তো এখন আমি এই তেলগুলোর মধ্যে আর একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য একটা তেজপাতা আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। এইগুলো কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তো আগে যেহেতু আমি বেগুন যখন ম্যারিনেট করেছিলাম লবণ দিয়েছি, এবং
যখন আলু আর গাজরগুলো ভেজেছিলাম তখনও আমি দিয়েছিলাম একটুখানি লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, এটা কালারের জন্য। তো তাই তোমরা লবণটা অবশ্যই বুঝে দেবে, তা নাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়া। তো তোমরা ঝালটা বুঝে দেবে, তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দেবে, আর যদি খেতে না পছন্দ করো তাহলে একটু কমিয়ে দেবে। তো এখন আমি এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম, এখানে আমি 1 চা চামচের মতো পানি দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনটা আমি পরে দিয়ে দেব, আর এগুলো একটু সময় লাগবে সেদ্ধ হইতে, তাই আমি আগেই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব টমেটোগুলো, দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এগুলো রান্না করে নেব। দেখো আলুগুলো, গাজরগুলো এবং টমেটোগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ মতো পানি। পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে তোমরা যেটার সঙ্গে হোক না কেন যদি একবার রান্না করে খাও, আশা করি সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা নাহলে নিচে কিন্তু লেগে যাবে। তো আবারও আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সাবধানে নাড়তে হবে যাতে বেগুনগুলো না ভেঙে যায়। নেড়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার এই দুর্দান্ত স্বাদের কিন্তু বেগুনের রেসিপি। এইটা ভাত, তারপর হচ্ছে পরোটা বা রুটির সঙ্গে সকালবেলা জাস্ট কোনো কথাই হবে না, এবং মাংসের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো কালারটা কেমন এসছে, কেমন হয়েছে এর কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। আর যারা ফার্স্ট টাইম আমার আজকে ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।